গরম ভাতের সাথে এরকম একটা দুর্দান্ত কচু শাকের রেসিপি থাকলে ভাত খেতে আর কি লাগে বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। আজকে আমি কচু শাকের একটা রেসিপি দেখাবো, ইউনিক একটা রেসিপি যা একবার বানালে বারবার বানিয়ে খেতে মন চাইবে। দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে, একবার হলো বানিয়ে খেয়ে দেখবে। এখানে আমার আগে থেকে কাঁচামরিচ, জিরা, রসুন, আদা অল্প করে, আর এটা আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, এটা বেটে রাখা ছিল এটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ ও পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে যেহেতু এটা আমি একটা ইউনিক একটা রেসিপি বানাবো, দেখলেই আপনারা বুঝতে পারবেন এই পরিপূর্ণ সিদ্ধ হওয়ার জন্য পানির দরকার আছে, তাই এক্সট্রা করে আমি পানি দিয়ে দিলাম। আবার কচু শাক থেকেও পানি নেমে যাবে, যেহেতু আমি লবণ দিয়ে দিয়েছি। শুধু হলুদটা দেই নেই, হলুদটা আমি পরে দেব। এই দেখেন, এবার আমি একটু ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম। কী অবস্থা, ডালটা কিন্তু মোটামুটিভাবে সিদ্ধ হয়েছে, আরও সিদ্ধ হবে। আবারও আমি ঢেকে দেব, আবারও ঢাকনা খুলে একটু নেড়ে দেব। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, যেহেতু কচু শাক নিচে লেগে যেতে পারে, এই দিকে লক্ষ্য রাখতে হবে। এতটাই মজা হয় বন্ধুরা, একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা হয়। আর গরম ভাতের সাথে তো সেই রকম লাগে খেতে। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে জানাতে ভুলবেন না। একটু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নেবেন। এই যে আমি আবারও কিন্তু ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে, এখন আবারও দেখেন কি অবস্থা। এবার কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একটা ডাল ঘুটনির সাহায্যে ভালো করে ঘুটে দেব। আপনারা চাইলে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করেও নিতে পারেন। এক কথায় এটা একটু পাতলা কোয়ালিটি থাকবে, একদম পাতলা আবার একদম ঘন না। এটা কি বলবো, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই রেসিপিটা এক খালা বানাতো, তা আমার এত ভালো লাগতো, মাঝে মাঝে সে রান্না করলেই আমাকে সে দিত এটা। আর এটা আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, খাওয়ার পরে আমার কাছে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে বলে বোঝাতে পারবো না। আমি কখনো ভাবিই নাই যে প্রথমবার রান্না করলে এতটা ভালো লাগতে পারে। আবার আমি আমার শাশুড়ির জন্যও পাঠিয়েছিলাম, তারও নাকি খুব ভালো লেগেছে সে বলে। আর আমাদের যশোরে এরকম করে সাধারণত খাওয়া হয় না, তাই সে একটু অবাক হয়ে গেছে কচু শাকের অবস্থা দেখে, কিন্তু খাওয়ার পরে সে বলেছে, রিভিউটা দিয়েছে যে তার কাছে নাকি অনেক ভালো লেগেছে। তা আমার কাছেও ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আন্তরিকভাবে দুঃখিত, যখনই ভয়েস ওভার করতে যাই আমার পাখিটা এত চিৎকার চেঁচামেচি করে, কি বলবো। ওর যত কথা থাকে, আমি যখন ভয়েসটা দিই তখনই তার সেই কথাগুলো বলার দরকার থাকে, মানে কিছুতেই চুপ করে থাকতে চায় না। এই যে আমার শেষ পর্যন্ত ঘুটে নেওয়া কিন্তু হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এরকম থাকলেই হয়ে যাচ্ছে, এর থেকে বেশি আর লাগবে না। এই অবস্থায় আমি এবার হলুদ অ্যাড করলাম, যেহেতু আমি হলুদটা শুরুতে অ্যাড করি নাই, এই যে মাত্র দিলাম, আপনারা দেখতেই পেলেন। এখন আমি আবারও একটু ঘুটে দেব, যেন হলুদটা সব কিছুর সাথেই মিশে যায় ভালো করে, দলা না বেঁধে যায়। ভালো করে ঘুটে এবার আমি যতটুকু পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হবে সেই হিসাবে পানিটাও অ্যাড করে নেব। আমার কিন্তু সিদ্ধ করার কাজটা হয়ে গেছে, প্লাস ঘোটা কাজটাও হয়ে গেছে, আর কিন্তু দরকার নেই। ঠিক এরকম হলেই বুঝে নিতে হবে যে একদম পারফেক্টভাবে ঘোটা হয়ে গেছে। এই যে আমি এবার পানিটা অ্যাড করছি, যতটুকু পরিমাণ আমি ঘনত্বটা রাখতে চাই সেই হিসাবে বুঝে পানিটা দিতে হবে। আমি যেহেতু একা খাবো, আমার জন্য বানাচ্ছি, আমার বাচ্চারা তো খাবে না, সেই হিসাবে আমি আমার পরিমাণ মতো রান্না করেছি। আপনারা যতটুকু রান্না করতে চান আপনাদের প্রয়োজন মতো রান্নাটা করে নেবেন। আমি যা রান্না করেছিলাম, হঠাৎ করে আমার আব্বু চলে আসছিল, পরে মার জন্য দিয়ে দিয়েছিলাম, এখান থেকে হয়ে গেছিলো। যারা কচু শাক পছন্দ করে আর একটু নিত্য নতুনভাবে ট্রাই করতে চায়, তারা চাইলে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারে, তাহলেই বুঝতে পারবে এর স্বাদটা কেমন ছিল। এই যে আমি প্রথমে একটা হাঁড়ির মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে কিছু জিরা, 2 টুকরা দারচিনি, একটা তেজপাতা দিয়ে দিলাম। শুকনো মশলাটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম। পেঁয়াজ কুচির মধ্যে এখানে রসুন কুচি ও পেঁয়াজ কুচি ছিল,
আমরা ডাল সাধারণত যেভাবে বাগার দিই ঠিক সেইভাবে এটাও আমি বাগার দিয়ে নেব। বাগার দেওয়ার পরে ভীষণ সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছিল, কি বলবো, এত সুন্দর স্মেল মানে স্মেলেই মনে হচ্ছে যে খেয়ে নেই, এত সুন্দর সুগন্ধ ছিল। বিশ্বাস না করলে একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন, আর আপনার মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই এটি লাইক দিয়ে পাশে থাকবেন। এই তো আমার রেসিপি রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ, খেতে ভীষণ টেস্টি ছিল। প্রিয় দর্শক, আপনারাও দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন কতটা ইয়াম্মি লাগতেছে। যারা কচু শাক ভালোবাসেন তাদের কাছে তো খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও নতুন ভিডিও নতুন রেসিপির সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।